অনেক তো আলু পোস্ত পেঁয়াজ পোস্ত সবাই খেয়ে থাকি আমরা। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো ঢ্যাঁড়সের পোস্ত। এটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা কে কে এরমভাবে করে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আমি তো এই প্রথমবারই করেছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে কুমড়োটাকে কতটা সরু সরু করে আমি কেটেছি, আর ঢ্যাঁড়সটাকেও ঠিক এরম সাইজের কেটেছি। পোস্তর পেস্টে এবার কি কি দেবো চলো দেখিয়ে দিই। এই যে 2 চামচ দিয়েছি পোস্ত, তার সাথে দিয়েছি 1 চামচ মতন সাদা তিল, আর দিয়েছি একটা ছোট্ট রসুনের কোয়া আর একটা লঙ্কা। ব্যাস এটাকে এবার ভালো করে মিহি পেস্ট করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। কালো জিরেটা থেকে যখন একটু ভালো গন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। এটাকে এবার হালকা হালকা ভেজে নেব। প্রথমেই কিন্তু আমি কুমড়োটা দিচ্ছি না, কারণ কুমড়োটা আমি যথেষ্ট সরু সরু করে কেটেছি। আগে থেকে দিলে কিন্তু ওটা একদমই গলে যাবে। আর ঢ্যাঁড়সটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এখানে কুমড়ো দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কুমড়োর খোসাটা কিন্তু আমি বেশ খানিকটা রেখে দিয়েছি। এবার দেখো ঢ্যাঁড়স আর কুমড়োটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো নুন আর হলুদ। আমি কিন্তু প্রথমে নুনটা ব্যবহার করিনি, তাহলে একদমই কুমড়োটা গলে যেত। এই পুরো রান্নাটা কিন্তু এবার ঢাকা দিয়ে হবে। আর যদি মনে হয় যে নিচে ধরে ধরে যাচ্ছে, তাহলে সামান্য ওই 1-2 চামচ করে করে মাঝে মাঝে জল ব্যবহার করতে পারো। আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও, আর ইউটিউবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ব্যাস দেখো এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে পোস্ত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলেই কিন্তু এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। আর খেতেও কিন্তু যথেষ্ট সুস্বাদু ছিল।